ফেব্রুয়ারিতে হবে, মানে কেউ ঠেকাতে পারবে না, এই ধরনের বক্তব্য শুনেছি। হঠাৎ করে এই ধরনের বক্তব্য কি একটু খটকা লাগে কিনা? আর বিএনপি কি আসলেও চায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে? ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, এটা তো আসলে সঠিক এবং আমরা এটা দেখে আসছি। এবং ষড়যন্ত্র তো থাকবেই, এটা তো আর নতুন কিছু না। হ্যাঁ, কিন্তু এখন আমি মনে করি বাংলাদেশের জন্য নির্বাচন খুব দ্রুত দরকার, পারলে এই ডিসেম্বরে দেওয়া দরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়া যায় না। আর বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী, তবে যারা অপরাধী, যারা গণহত্যাকারী, তাদের বিচার চায়। এবং আপনি বুকে হাত দিয়ে বিবেককে খাটিয়ে আপনিও বিশ্বাস করবেন যে বাংলাদেশে সবচেয়ে ভুক্তভোগী আওয়ামী লীগ থেকে দল হচ্ছে এই বিএনপি। 65 লক্ষ লোকের নামে মামলা, আমাদের নেতাদেরকে গুম করে খরচ দেওয়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আমার ব্যবসা বাণিজ্য কিচ্ছু ছিল না, বন্ধ করে দেওয়া লাগছে, সেইগুলো তারা করেছে। আমরা মনে করেন অবশ্যই তাদের বিচার চাই, কিন্তু আজকে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন জনে যে বিভিন্ন কথা বলতেছে, এটা আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারি না। আপনার আমাদের যে বিষয়গুলো মাহমুদ ভাই বলেছেন যে আমরা ফুরফুরা মেজাজে আছি, আমাদের এককভাবে আমরা আছি, আমরাই তো বড় দল, আমরা আসলে এটা তো কখনো চাই না। কিন্তু আমরা যখন দেখি যে সামনাসামনি চোখের সামনে একটা কৌশল করতেছে, সেই কৌশলগুলো তো আমরা অপকৌশল মনে করতেছি। আমরা যখন দেখি যে গোপনীয়ভাবে আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে, গোপনীয়ভাবে ভারতের সাথে আঘাত করতেছে, গোপনীয়ভাবে এই আপনার যুক্তরাষ্ট্রের সাথে আঘাত করতেছে, আপনার বিদেশিদেরকে দেখানোর জন্য, জামাত বিদেশিদের দেখানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে তারা যখন দ্বিপাক্ষিক আলোচনা করে, তাদের মনোগ্রাম থেকে আল্লাহু বাদ দিয়ে দেয়। কারণ কি, কিসের জন্য? এরা তো যা ইচ্ছে তাই করতে পারে। সেই জন্য যখন প্রতিবাদের ভাষা থাকে না, তখন কি বলবো, তাইলে ওপেনই আওয়ামী লীগ আসুক, এই ধরনের কথা আমি বলেছি। বিএনপির অন্যরা বলে নাই, নীতি নির্ধারণে বলে নাই। এখন আপনি দেখেন, যদি একটা পরিচ্ছন্ন, জবাবদিহি, গ্রহণযোগ্য নির্বাচন না হয়, আমার তো মনে হয় না কোনো দল বেশি দিন থাকতে পারবে, অস্থির হবে। আপনি তাইলে তো দল বাদ দেওয়া দরকার 27টা দল 2024 সালে চায় না। সেখানে আপনি কি বলবেন? অনেক মানুষ তো নির্বাচন চায় না, ডক্টর ইউনূসকেই চায়। আপনি এই কথাটা হচ্ছে এরকম, জামাতের মতো কথা, জামাতের আমির, জামাতের সেক্রেটারি জেনারেল, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের একেবারে গলা ফাটাই বলে যে বিএনপি সহ 1-2টা দল পিআর চায় না। অথচ বাংলাদেশে প্রজ্ঞাপন জারি করেছে এই মাসের 16 তারিখ, গত মাসের 16 তারিখ, যে বাংলাদেশে 50টি দল এখন বৈধভাবে নিবন্ধিত, যাদের মার্কা আছে, নিবন্ধন আছে। তার মধ্যে জামাতের সাথে 60টি দল এই পিআর চায় না। তার মধ্যে একটা দল 2024 সালে নির্বাচন করেছিল, ইসলামী খেলাফত আন্দোলন। এখন এই 60টা দলের মধ্যে 0 ভোট সবাই। 96 সাল তো সবাই নির্বাচন করছে, আর জামাত শুধুমাত্র 8% ভোট পেয়েছিল, 3টে আসন পেয়েছিল, বিএনপি পেয়েছিল 116টা। এখন যদি আপনি নিচে পইরা ওঠার মতো শক্তি নাই, আর যদি বলেন যে দেখাই দেবো, এখন দেখাই দিছি, হ্যাঁ, উপরে রাইখা, এখন এইটা হচ্ছে মিথ্যাচার। আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি
অনেক সময় অনেক বিতর্কিত কথা বলেছেন। উনি বিশ্ববরণ্য একজন ব্যক্তি, তবে আমার কাছে মনে হচ্ছে যে উনি এটাও জানে যে নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে, প্রশাসন কথা শুনতেছে না, সন্ত্রাস দখল চাঁদাবাজ হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে, এরপর ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, দখল হচ্ছে। কারণ প্রশাসন তো কার কথা শুনবে, আর যখন একটা সরকার আসবে তখন জবাব দিতে আসবে, এটা উনি বুঝছে এবং ওনার কথাবার্তায় আগে বোঝা গেছে। তাই আমি মনে করি যে নির্বাচন নিয়ে বাংলাদেশে একমাত্র জামাত যদি চায় যে কোনো কথা হবে না, নির্বাচন হবে, আমার মনে হয় নির্বাচন হবে। আপনাকে আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বলতে চাই, এনসিপি কে? এনসিপির মধ্যে সারজিদ আর হাসনাত, এই দুইজন হচ্ছে আওয়ামী ব্যানার থেকে এসছে, আর বাকি সব জামাতের ব্যানার থেকে এসছে। এখন প্রমাণ দিলেও তো আপনারা বিশ্বাস করবেন না। সব এরা প্রথমে এসেছিল গণ অধিকার পরিষদে, তাদের সাথে আন্দোলন করে পরবর্তীতে এসেছে। আমি যখন নুরুর সাথে বসি, আমি যখন আম জনতা পার্টির তারেকের সাথে বসি, আমি যখন এই গণ অধিকারের অনেকের সাথে বসি, তখন তারা বলে যে এরা জামাতে ছিল, শিবিরে ছিল, বাঁচার জন্য এসেছে। এখন তাই যদি হয়, তাহলে জামাত যদি নির্বাচনে ষড়যন্ত্র না করে, তাহলে নির্বাচন হয়ে যাবে। আমি আবারও বলতে চাই, এমন নির্বাচন করা যাবে না যে নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। বিএনপি এই ধরনের নির্বাচন চায়। অবশ্যই আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্য তাদের বিচার হতে হবে। তার মানে এখন যদি আওয়ামী লীগে আমাদের এই মেজর সাহেব যান, এরকম মেজরের মতো 200 লোক যান, যাই যদি তারা নির্বাচন করে, সেইখানে তো এদের নামে তো কোনো কলঙ্ক নাই, এদের কোনো অপরাধ নাই। এরকম যদি হয়, হবে আমি জানি না, কিন্তু আমি এখন প্রতিবাদের ভাষা নাই বিধায় জামাত যা করতেছে আমার কাছে পছন্দনীয় না। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাই দিতে পারি, এতগুলো প্রমাণ আপনার টক শোতে দেখানো সম্ভব। 3-4 ঘন্টা নিয়ে বসতে হয়, সব দেখাই দেওয়া যায়। এখন জামাতের কাছে এরকম অনেক প্রমাণ আছে, তাই না? আর জামাত তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থা একমাত্র জামাতেরই আছে, সক্ষমতা, বিএনপির নাই। এই কথা বলে বাংলাদেশে আমার এই মেজর ভাইয়ের মতো লোককে বুঝাইতে চাচ্ছে যে আমরা এমন ভারত বিরোধী, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। বুঝছে? আমি এখন কি বলবো, বর্তমানে আমি যা দেখতেছি গোয়াবেলকেও হার মানাচ্ছে। আগে শেখ হাসিনা হার মানাইছিল গোয়াবেলকে, এখন এই জামাত সকাল সন্ধ্যা কথা বলে। আমরা এরশাদ সাহেব আমার দূর সম্পর্কে আত্মীয় হয়, সেই হিসেবে আমার তালই হয়। আপনার হচ্ছে কি, তারে অনেকে বলতো সকাল বিকাল, আর এরা তো এই সেকেন্ডে সেকেন্ডে কথার বোল্ট পাল্টাই ফেলায়, সেকেন্ডে সেকেন্ডে বোল্ট পাঠাচ্ছে। তাই আমার কাছে মনে হচ্ছে যে তারা নির্বাচনটাকে বিতর্কিত করতে চাচ্ছে, নির্বাচন হতে ষড়যন্ত্র করতেছে। আমি বুঝলাম না, ভারতের পত্রিকা আমার কাছে আছে, বাংলাদেশের পত্রিকা আছে। যখন আমাদের জামাতের আমির বলছে যে ভারতকে অসন্তুষ্ট করে, তারা প্রতিবেশী, তারা বড় দল, বড় দেশ, তাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা রাজনীতি করবো জামাত। সাথে সাথে অমিত শাহ তিনি আবার ওই দেশে বিবৃতি দিল, সেই বিবৃতি 2 দেশের পেপারে আসলো। এইটা যদি এখন বলে যে ওনারা চায় না মানে ভারতের সাথে আমরা বিএনপি ভারতের, কি বলবো বলেন? এখন প্রমাণ আছে, এই জন্য নিয়ে বসতে হয়, এই টকশোতে এক টেবিলে বসতে হবে। আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি ডক্টর কাজী মনির, আমার কাছে যে প্রমাণাদি আছে, এই 5ই আগস্টের পরে এই 1.5 বছরে বা 14-15 মাস আমি জামাতের 10 জনের সাথে বসতে চাই একা, আমার আর কোনো লোক লাগবে না। আমি প্রমাণ সহ হাতে হাতে বুঝিয়ে দেব যে এই বাংলাদেশে আপনারা নির্বাচন বিলম্বিত করেছেন, আপনারা ক্ষমতায় আসার জন্য হিন্দুদের কমিটি করেন, এই আওয়ামী লীগ নেন, আপনারা মাঝে মাইকিং করেন, আবার ক্ষমা চান, আপনারা আল্লাহর সাথে শিরক করতেছেন, আপনারা মনে করেন ওই আমেরিকাকে খুশি করতে চাচ্ছেন, ভারতকে খুশি করতে চাচ্ছেন,
যে কোনো সময় যা বলার লাগে সেইটা আপনারা বলতেছেন, আওয়ামী লীগকে ক্ষমা করতেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট বলে কষ্ট করছেন, এরকম আপনারা অহরহ বলে যাচ্ছেন। অতএব এইটা বলা, আবার বলা যে তাদের বিচার চাই, নিষিদ্ধ চাই, আমি স্পষ্টভাবে এই কথা বলে শেষ করতে চাই, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অন্যের মাথায় লবণ দিয়ে বড়ই খাইয়া এই আওয়ামী লীগকে মানে জামাত অন্যের মাথায় বড়ই রেখা এই আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য করে ওই আওয়ামী লীগের ভোটগুলো তারা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে চায়। এইটা হচ্ছে ক্লিয়ার। জামাত অন্যের উপর যে বিএনপি নিষিদ্ধ করুক, এনসিপি করুক, ভিপি নূর জাতীয় পার্টি করুক, ভিপি নূর কেন করেছে সেটাও তো পেপার পত্রিকার সামাজিক মাধ্যমে এসেছে যে এই জামাত বলছে যে এরশাদের বিরুদ্ধে করে নিষিদ্ধ করতে হবে। অনেকেই তো বলছে অনেক কিছু, এখন করছে কি করে না আমি জানি না। আমি এইটুকু বুঝছি যে জামাত অন্যদের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তারা ক্ষমতায় যেতে চায় এবং ওই ভোটগুলো নিতে চায়। এটা আমার কাছে স্পষ্ট। অনেক অনেক ধন্যবাদ।